নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। দেখুন আমি কি রান্না করি। এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়েছি। মশলা বলতে এখানে আছে হলুদ, লবণ, সামান্য চিনি, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর এখানে কিছু চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে দেখলেন আমি একটা টমেটো দিয়েছি, গোটা টমেটো। টমেটোটা একটু বেশি করে দিলে ভালো লাগবে। এবার চিংড়ি মাছটা না আমি কোনো সময়ের জন্য ভাজি না, চিংড়ি মাছটা এই মশলা যখন দিই তখনই দিয়ে দিই। আর কিছু মোরলা মাছ দিয়েছি, মোরলা মাছটা ভেজে রেখেছি, সেই মোরলা মাছটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। সামান্য অল্প একটু জল দেবো, এটা একটা চচ্চড়ি মতন হবে, কিন্তু খেতে এত সুন্দর হবে। আজকে ডাল হয়েছে তো, ডালের সঙ্গে আমি এই তরকারিটা করেছি। মাছের এই চচ্চড়িটা ঝোল হবে না, মাখা মাখা হবে, ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এবার রেখে দেবো খানিকক্ষণ। যখন একদম শুকিয়ে যাবে, দেখুন তেল একদম বেরিয়ে যাবে, তখন তরকারিটা আমি নামিয়ে নেবো। কিচ্ছু লাগবে না, শুধু কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো, আর সামান্য একটুখানি বললাম ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর লবণ, হলুদ আর মিষ্টি, ব্যাস আর কিচ্ছু না। দেখুন নামিয়ে ফেললাম। দারুণ দারুণ হয়, খুব সুন্দর হয়, খুব ভালো হয়। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। রাখছি, ভালো থাকবেন, টাটা।